চট্টগ্রাম শহরের পাশে এরকম একটা সুন্দর এবং নিরিবিলি পরিবেশের মধ্যে 200 টাকা অথবা 300 টাকা বাজেট করে ফ্রেন্ডস অথবা ফ্যামিলিকে নিয়ে ইফতার করে আসতে পারবেন। আমরা ইফতারের 1 ঘন্টা 30 মিনিট আগে আমাদের সবকিছু বাজার শেষ করে আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। আমরা আজকে যাব হালিশহর গার্লস ট্রেনিং এরিয়াতে। সিএনজি ওয়ালাকে হালিশহর আর্টিলারি মাঠ অথবা সেনাবাহিনীদের বীজ বললেই চিনবে, কারণ চট্টগ্রাম শহরের রাস্তার এখন যে অবস্থা, লোকাল গাড়িতে করে যাইতে চাইলে সারাদিন লেগে যাবে। তাই যে কোনো জায়গা থেকে একটা সিএনজি নিয়ে ফেললে সহজেই চলে আসতে পারবেন। কি ইফতার করতে যাব, আমাদের প্রায় 1 ঘন্টা সময় জ্যামের মধ্যে চলে যায়। যাই হোক, অনেক কষ্ট করে ইফতারের 15 মিনিট আগে হালিশহর গার্লস ট্রেনিং এরিয়ার সামনে এসে পৌঁছাই। ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। আগে জানতাম শুধু সাধারণ মানুষরাই দুর্নীতি করে, কিন্তু সেনাবাহিনীরা এর চেয়ে বড় দুর্নীতিবাজ। এই জায়গার প্রবেশের টিকিটের দাম ছিল আগে 20 টাকা, কিন্তু এখন টিকিটের দাম বানাই ফেলছে 30 টাকা। তার মধ্যে আবার বাইক পার্কিং এর জন্য 30 টাকা দিয়ে টিকিট কাটা লাগবে। এই জায়গাটা শুধু একটা মাঠ, এখানের প্রবেশ ফি কেন 30 টাকা হবে ওইটা আমার মাথায় আসতেছে না। যাই হোক, আমরা যখন মাঠে এসে পৌঁছাই তখন আমাদের হাতে ইফতারের সময় ছিল আর 2 মিনিট। বাসা থেকে একটা চাদর নিয়ে আসছিলাম। আপনারা চাইলে বাসা থেকে সবাই একটা করে জায়নামাজ অথবা চাদর নিয়ে আসতে পারেন। এখানে ইফতার করতে আসার একটাই কারণ হচ্ছে এই জায়গাটা একদম নিরিবিলি একটা পরিবেশ, খুবই রিল্যাক্সে ইফতার করতে পারবেন। আর ইফতারের টাইমে বেশি আয়োজন না করাটাই বেটার, কারণ ইফতারের আগে মনে হয় যে সবকিছুই খাইতে পারবো, কিন্তু ইফতারের পরে হালকা কিছু খাইলে আর কিছু খাইতে ইচ্ছে করে না। অতিরিক্ত বেশি খাবার আয়োজন করে ফেললে ওইগুলো লাস্টে নষ্ট হয়ে যায়। আর ইফতারের আয়োজনে অত বেশি টাকা লাগে না, 200 টাকা অথবা 300 টাকা বাজেট করলে হয়ে যাবে। অনেক কষ্ট করে এতগুলো জ্যাম টেলে আসার পর রিল্যাক্সে ইফতারটা করতে পারলাম। আপনারা চাইলে কয়েকজন বন্ধু মিলে এরকম একটা জায়গায় রিল্যাক্সে ইফতারটা করতে পারেন।